ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টিপস। আজকে আমরা শিখবো যে একটা রম্বস কিভাবে তৈরি করা যায়। রম্বস কি জিনিস? রম্বস হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটে বাহু সমান হবে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হবে না। কোণগুলো কি হবে? 90 ডিগ্রি হবে না। এটা বর্গক্ষেত্রের সাথে রম্বসের পার্থক্য, যে বর্গক্ষেত্রের চারটে বাহু সমান হয়, রম্বসেরও চারটে বাহু সমান হয়, কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হয় না। তো এই রম্বসটা কিভাবে তৈরি করা যায় কম্পাসের সাহায্যে, সেটা আজকে আমরা দেখব। তো রম্বসের কি হয়, যে মনে রাখবে যে যে দুটো কর্ণ থাকে ডায়াগোনাল, সেই ডায়াগোনাল দুটো কি হয়? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তো এখানে আমাদের দুটো ডায়াগোনাল দেওয়া আছে রম্বসের। ডায়াগোনাল আমরা এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। 6 আর 8 সেন্টিমিটার ডায়াগোনাল বিশিষ্ট একটা রম্বস আমাদেরকে আঁকতে হবে। তো আমরা যেহেতু জানি যে রম্বসের কর্ণ দুটো, ডায়াগোনাল দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুটো ভাগে ভাগ করে, তাই এই দুটো ডায়াগোনালের মধ্যে যে কোনো একটা ডায়াগোনালকে আমি অর্ধেক করে নেব। আমি এখানে 6 সেন্টিমিটার ডায়াগোনালটাকে অর্ধেক করেছি, তাহলে 6-এর অর্ধেক কত হচ্ছে? 3 সেন্টিমিটার। আমি একটা 3 সেন্টিমিটারের লাইন টেনেছি, আর একটা কর্ণ যেটা আছে সেই কর্ণটাকে রাখতে দিয়েছি, যেমন ছিল তেমন 8 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবার আমি কি করলাম, যে যেই কর্ণটাকে আমি পুরোটাই নিয়েছি 8 সেন্টিমিটার, সেই কর্ণটাকে আমি নিচে টেনে নিলাম, 8 সেন্টিমিটার একটা লাইন টেনে নিলাম। এবার আমাকে কি করতে হবে, যে এই স্ট্রেট লাইনটা যেটা আছে এটাকে সমান দুই ভাগে আমি ভাগ করে দেবো। এটাকে কি করব? সমান দুই ভাগে ভাগ করে দেবো। একটা স্ট্রেট লাইনকে সমান দুই ভাগে কিভাবে ভাগ করে আমি আগের ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা প্রসেসটা জানো না, আমি ভিডিওটা কার্ডে দিয়ে দিব, গিয়ে দেখে নেবে। ওকে, আমি এখানে একবার দেখে দিচ্ছি তাড়াতাড়ি করে। চলো, কি করতে হবে আমাকে, যে এইটাকে ডিভাইড করার জন্য আমি এই কর্ণটার আগে নাম দিয়ে দিচ্ছি এবি। এবার আমি কি করব, যে এই এবি যে সরলরেখাটা আছে, এই সরলরেখার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। দেখো এতটা মাপ নেওয়া মানে অর্ধেকের বেশি হয়ে গেছে প্রায়। এবার আমি কি করব, এই মাপ নিয়ে বি পয়েন্ট থেকে একটা উপরে একটা নিচে, তারপর সেম মাপ নিয়ে এ পয়েন্ট থেকে নেব, এ পয়েন্ট থেকে একটা উপরে একটা নিচে। কার্ভটা আমার এখানটায় পয়েন্ট ক্রিয়েট করেনি, তাই এই পয়েন্ট থেকে আরেকটু আমি এটা বাড়িয়ে দেব। নিচের পোর্শনটা দেখা যাচ্ছে না, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। দাঁড়াও, এই যে এই দুটো পয়েন্ট আমাদের নতুন তৈরি হয়ে গেল। তাহলে এই দুটো পয়েন্টকে আমি কি করব? যোগ করে দেব। ওকে, আমি যোগ করে দিচ্ছি। এই দুটো পয়েন্ট আমার যোগ করে দেওয়া হলো। এবার আমি কি করব, এই যে মাঝখানের পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমি কি করব, দেখো ভালো করে খেয়াল করো। আমার 8 সেন্টিমিটারের কাজটা হয়ে গেছে। 8 সেন্টিমিটারটাকে আমি নিয়েছিলাম আগে, সমান দুটো ভাগে ভাগ করে দিলাম। এবার আমি এই 3 সেন্টিমিটার যেটা আছে, 3 সেন্টিমিটারের মাপটা নেব কম্পাসে। এই যে 3 সেন্টিমিটারের মাপটা আমি কম্পাসে নিয়ে নিলাম। এই মাপটা নিয়ে এই মাঝখানের পয়েন্টটা বসাবো, একটা উপরের দিকে টানবো, একটা নিচের দিকে টানবো। দেখো এই যে নতুন দুটো পয়েন্ট আসলো, এই পয়েন্ট দুটোর নাম আমি দিয়ে দিচ্ছি সিডি। সিডি, ওকে। তাহলে কি হলো, এই সিডি যে বাহুটা আসলো আমার, এই সিডি বাহুটা কত? টোটাল 6 সেন্টিমিটার আসলো আমার। উপরে 3, নিচে 3। আমার আগে ডায়াগোনাল দেওয়া ছিল, দেখো আমি ডায়াগোনালে দেখিয়েছিলাম যে একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার আমাদের নেওয়াই ছিল, আর এটা 3 3 6 হয়ে গেল। তাহলে ওকে, এবার আমি কি করব, এই চারটে পয়েন্টকে আমি যোগ করে দিতে হবে। এ সি বি ডি আমরা জয়েন করে দেবো এইভাবে, ঠিক আছে? তাহলে আমাদের রম্বসটা তৈরি হয়ে যাবে। আমি জয়েন করে দিচ্ছি। এই আমাদের জয়েন করা হয়ে গেল। তাহলে এ বি সি ডি যেই রম্বসটা আমরা দেখতে পাচ্ছি, এই রম্বসটা হচ্ছে আমাদের ড্রয়িং করার কথা ছিল, এটা আমরা ড্রয়িং করে নিলাম। ওকে, এই রম্বসের কি হবে, চারটে বাহু সমান হবে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি হবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার এই চ্যানেলে আইটিআই রিলেটেড আইটিআই সিলেবাস অনুসারে রেগুলার ভিডিও আপলোড করা হয়। তো তোমাদের এখন লকডাউনের কারণে আইটিআই ক্লাস করা সম্ভব হচ্ছে না, সেই কারণে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে চ্যানেল থেকে তোমরা রেগুলার ভিডিও দেখে নিজেদের ক্লাসটা কমপ্লিট করতে পারবে। ওকে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।